বন্ধ হয়ে যাওয়া কিছু কেস ফাইল, তাদের গল্প কিন্তু সবসময় শেষ হয় না। আজ আমরা ঠিক তেমনই একটা ফাইল খুলতে চলেছি, কেস ফাইল 312। বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা সাধারণ আত্মহত্যার ঘটনা, কিন্তু এর গভীরে যা লুকিয়ে আছে তা এক বিশাল ষড়যন্ত্রের দিকে ইশারা করে। চলুন এই রহস্যের একেবারে ভেতরে ঢোকা যাক। রাত 2:45। শহরের সরকারি হাসপাতালের চারপাশ যখন গভীর ঘুমে অচেতন, তখনই একটা খবর ছড়িয়ে পড়ল করিডোর জুড়ে। আর এই একটা খবরই সবকিছু ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তো সরকারিভাবে কেস ফাইলটা খোলা হলো, আর প্রথম দেখায় যা মনে হলো ঘটনাটা খুবই সোজা আর মর্মান্তিক, একটি আত্মহত্যা। ক্রাইম সিনে যা যা পাওয়া গেল সবকিছুই যেন এক সুরে কথা বলছে। ফ্যান থেকে ঝুলছে একটা দেহ, পাশে একটা স্টুল উল্টে পড়ে আছে, পকেটে একটা সুইসাইড নোট, আর হ্যাঁ, মেঝেতে একটা ভাঙা ঘড়ি। সবকিছু দেখে মনে হবে, আরে এ তো একটা সাধারণ আত্মহত্যার ঘটনা। তো বোঝাই যাচ্ছে প্রাথমিক রিপোর্ট তৈরি করতে একদমই সময় লাগেনি, রায় দেয়া হলো এটা আত্মহত্যা। ব্যাস, কেস ফাইল বন্ধ। আর এখানেই কিন্তু গল্পটা শেষ হয়ে যেতে পারত, কিন্তু হলো না, কারণ তদন্তকারী অফিসারের চোখ একটা ছোট্ট ডিটেলের ওপর আটকে গেল। এমন একটা জিনিস যা কিছুর সাথেই মিলছিল না, আর সন্দেহের প্রথম সুতোটা ঠিক ওখানেই লুকিয়েছিল। আর ওই ছোট্ট একটা ক্লুই একটা বিরাট প্রশ্ন তুলে দিল সবার মনে। আচ্ছা, এটা কি সত্যি আত্মহত্যা, নাকি নিখুঁতভাবে সাজানো একটা খুন? অস্বাভাবিকতাটা আর কিছুই না, ছিল নার্স হিমাদ্রির নখের নিচে জমাট বাঁধা রক্ত। কেউ যখন আত্মহত্যা করে তার নখের নিচে রক্তের দাগ থাকে না। এই দাগটা ছিল বাঁচার জন্য মরিয়া হয়ে লড়াই করার চিহ্ন। ব্যাস, এই একটা সূত্রই যথেষ্ট ছিল। বন্ধ হয়ে যাওয়া কেসটা আবার খোলা হলো, আর এবার তদন্ত এগোতে শুরু করল 3টে আলাদা আলাদা ক্লু ধরে। তদন্তের প্রথম ক্লুটা এলো পোস্টমর্টম রিপোর্ট থেকে, আর যা জানা গেল তা এক কথায় চমকে ওঠার মতো। হিমাদ্রির ডান হাতে একটা ইনজেকশনের দাগ। রিপোর্টে পরিষ্কার বলা আছে ওকে এক ধরনের সিডেটিভ দেওয়া হয়েছিল, আর সেই সেডেটিভের ডোজ এতটাই হাই ছিল যে শরীরে যাওয়ার মাত্র 10 মিনিটের মধ্যে যে কোনো মানুষ গভীর ঘুমে অচেতন হয়ে পড়তে বাধ্য। এতেই তো আসল প্রশ্নটা উঠে আসছে, তাই না? একজন মানুষ যে কিনা সম্পূর্ণ অচেতন, সে কি করে নিজে উঠে দাঁড়াবে, গলায় দড়ি দেবে আর আত্মহত্যা করবে? এটা তো অসম্ভব। প্রথম ক্লুটা তো পাওয়া গেল, এবার আসা যাক দ্বিতীয় ক্লুতে। এটা পাওয়া গেল হাসপাতালেরই রেকর্ড থেকে, বিশেষ করে আইসিইউ এর রোগীদের তালিকা ঘাঁটতে গিয়ে। তদন্ত করতে গিয়ে একটা অদ্ভুত প্যাটার্ন চোখে পড়ল। গত 6 মাসে আইসিইউতে মারা গেছেন 11 জন রোগী, আর প্রতিটা মৃত্যুর সময়ই ডিউটিতে ছিল নার্স হিমাদ্রি। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। ওই 11 জন রোগীর ফাইল চেক করে দেখা গেল তাদের সবাইকেই একই ব্যাচ নম্বরের একটা বিশেষ ওষুধ দেওয়া হয়েছিল। ভাবা যায়? আর 3 নম্বর, মানে সবথেকে ব্যক্তিগত যে প্রমাণটা পাওয়া গেল, সেটা এলো হিমাদ্রির ঘর থেকে, তার নিজের হাতে লেখা একটা ডায়েরি। ডায়েরির একদম শেষ পাতায় কাপা কাপা হাতে লেখা কয়েকটা লাইন। হিমাদ্রি লিখেছে, আমি জানি ওরা আমাকে মেরে ফেলবে। কেন? কারণ সে জেনে গিয়েছিল যে আইসিইউ এর রোগীরা অসুখে মারা যাচ্ছে না, তাদের ওই বিশেষ ওষুধটা দিয়েই মেরে ফেলা হচ্ছে। আর ওই লেখা ঠিক নিচেই হিমাদ্রি একটাই নাম 3 বার লিখে রেখেছিল, ডক্টর অনিরুদ্ধ সেন। ব্যাস, এই একটা নামই পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। তদন্তের সুতো তো মিলে গেছে, এবার শুধু দরকার ছিল একটা অকাট্য প্রমাণ, আর সেই প্রমাণটা এলো হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে। এটাই ছিল, বলতে পারেন, এই কেসের টার্নিং পয়েন্ট। ফুটেজে কি দেখা যাচ্ছে দেখুন। রাত 2:08 হিমাদ্রি স্টোররুমে ঢুকছে। ঠিক তার 2 মিনিট পরেই 2:10 ডক্টর অনিরুদ্ধ সেনও ওই একই ঘরে ঢোকেন, আর তারপর 2:16 হঠাৎ করে ক্যামেরা স্ক্রিনটা কালো হয়ে যায়। ঠিক পরেই 2:45 হিমাদ্রির দেহ পাওয়া যায়। অথচ মজার ব্যাপার হল, যখন ডক্টর সেনকে জেরা করা হয় তখন তিনি পরিষ্কার বলেন যে আমি তো সেদিন হাসপাতালেই যাইনি। কিন্তু সিসিটিভি ফুটেজ সেটা তো আর মিথ্যে বলে না। তার এই দাবিটা এক মুহূর্তেই ধুলোয় মিশে গেল। তো এবার সব প্রমাণ যখন এক জায়গায় করা হলো, তখন যে ছবিটা সামনে এলো সেটা হিমাদ্রির মৃত্যুর থেকেও অনেক বেশি সাংঘাতিক। এটা আসলে ছিল পর্দার আড়ালে চলতে থাকা এক বিশাল ষড়যন্ত্র। ঘটনাটা আসলে কি? একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি টাকা দিচ্ছিল, আর সেই টাকায় ডক্টর সেনের নেতৃত্বে আইসিইউয়ের অসহায় রোগীদের ওপর চলছিল একটা আনটেস্টেড ওষুধের অবৈধ ট্রায়াল।
আর নার্স হিমাদ্রি সে শুধু এই ষড়যন্ত্রটা ধরে ফেলেনি, এর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণও জোগাড় করে ফেলেছিল। তো হিমাদ্রিকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু প্রায় নিখুঁত ছিল, প্রায়। কিন্তু ওরা একটা ছোট্ট ভুল করে বসে। মনে আছে সেই ভাঙা ঘড়িটার কথা, যেটা ক্রাইম সিনে পাওয়া গিয়েছিল? ঘড়িটার কাঁটা থেমেছিল ঠিক 2:17 আর সিসিটিভি ফুটেজটা বন্ধ হয়েছিল কটায়? 2:16 মানে মাত্র 1 মিনিটের তফাৎ। কিন্তু এই 1 মিনিটই সব বলে দিচ্ছে। এই 1 মিনিটই প্রমাণ করে যে ক্যামেরা বন্ধ হওয়ার পরেও হিমাদ্রি বেঁচে ছিল, সে লড়ছিল। ওই ভাঙা ঘড়িটাই ছিল তার শেষ লড়াইয়ের একমাত্র সাক্ষী। সত্যিটা তো সামনে চলেই এলো, আইনও নিজের পথে এগোতে শুরু করল। কিন্তু এই গল্পের শেষটা এখনও বাকি, এমন একটা টুইস্ট যা হয়তো কেউ ভাবতেও পারেনি। যা যা প্রমাণ পাওয়া গেছিল তার ভিত্তিতে ডক্টর অনিরুদ্ধ সেনকে গ্রেফতার করা হলো। সবারই মনে হচ্ছিল, যাক, হিমাদ্রি অবশেষে বিচারটা পাবে। কিন্তু চার্জশিট ফাইল হওয়ার ঠিক আগের রাতে জেলের সেলের ভেতর থেকে ডক্টর সেনের মৃতদেহ উদ্ধার করা হলো। আর সরকারি রিপোর্ট কি বলছে? সেই একই কথা, আত্মহত্যা। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? ডক্টর সেনের ঘাড়ের কাছেও ঠিক সেই একই রকম একটা ইঞ্জেকশনের দাগ পাওয়া গেল, একদম সেরকম যেমনটা হিমাদ্রির শরীরে ছিল। যেন একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। আর ডক্টর সেনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এই ষড়যন্ত্রের জাল যে আরও কতদূর ছড়ানো ছিল তা জানার সব রাস্তা বন্ধ হয়ে গেল। সেই জন্যেই কেস ফাইল 312 আজও খোলা। কারণ হয়তো কিছু অপরাধের বিচার আদালত করতে পারে না, তার বিচার ফিরে আসে অন্য কোনো পথে।